যদি আপনার কখনো কখনো সুন্নাত সালাত বাদও পড়ে পারছেন না, এর যে অনেক গুণ ভালো আপনাকে তাওহীদের ভিতরে থাকতে হবে। সব ঠিক আছে, তাওহীদে গণমান, তাহলে কি হবে? সব আমল বরবাদ হয়ে যাবে। ফুটবল চেনেন না? ফুটবল ফুটা করতে কি লাগে? ছোট্ট একটা কাটা হলে ফুটা হয়ে যায়। তো কাটা দিয়ে যখন ফুটা করবেন তখন ওই ফুটবলের কোনো দাম নাই। ঠিক আমলটা এরকম, আমল এরকম তাওহীদ দিয়ে ঘেরা আছে। যদি আপনি ওখানে শিরিক নামক কাটা দিয়ে তাওহীদের এই বলয়টাকে ভেঙে দেন, তাহলে সব কিছু তছনছ হয়ে যাবে। সে কারণে আল্লাহ বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। আমি কিয়ামতের ময়দানে তাদের আমলের কাছে যাব, কত আমল নিয়ে এসেছে সেই আমলগুলোকে আমি দেখব। ফাজআলনাহু হাবাআন মানসুরা, সেই আমলগুলোকে আমি ধুলাই মিশিয়ে দেব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদেরকে দাওয়াতি কাজ এবং দাওয়াতি কাজের মূল জায়গা কি বলেন? তাওহীদ নিজে বোঝার চেষ্টা করবেন এবং পরিবারের লোকদেরকে, সমাজের লোকদেরকে তাওহীদ বোঝাবার চেষ্টা করবেন। যদি আপনি এই কাজটা করে যেতে পারেন, তাহলে মনে করবেন আপনি সবচেয়ে ভালো কাজটা করে যাচ্ছেন। তাওহীদের উপরে অনেক বই পুস্তক প্রণীত হয়েছে, আপনি যে কোনো বই বেছে নিতে পারেন। আমার ছোট্ট একটা বই আছে, একটুখানি বলে রাখি, সেটা হলো মানব জীবনে তাওহীদ গ্রহণের অপরিহার্যতা। এই বইটা ছোট্ট একটা বই, এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। আর আরেকটা বই আমার আছে, সেটা হলো প্রশ্নোত্তরের সহজ আকীদা শিক্ষা। এই বইটা সারা বাংলাদেশে অ্যাভেলেবেল এবং বিভিন্ন মাদ্রাসার সিলেবাস এটা, এই বইটা। এই বইটা আপনারা সংগ্রহ করতে পারেন। আকীদার মূল বিষয়গুলো এখান থেকে আপনারা শিখে যেতে পারবেন। আমি অবশ্য নিজের কি লেখা আছে বই পুস্তকে, এটা অ্যাডভার্টাইজ পছন্দ করি না। আমি অ্যাডভার্টাইজের জন্য বলিনি, আল্লাহর কসম। আমি বলেছি যাতে করে আপনারা একটা ভালো অথেন্টিক একটা বই পান, তাই। এর বাইরে অন্য যে কোনো বই অথেন্টিক আপনি সংগ্রহ করতে পারেন, পড়তে পারেন। প্রিয় ভাইরা আমার, দাওয়াতি কাজ করতে গিয়ে মানুষের অবস্থা বোঝার চেষ্টা করবেন, মানুষের মেন্টালিটি বোঝার চেষ্টা করবেন। মানে সব জায়গায় সব দাওয়াত চলে না, সব জায়গায় সব বক্তব্য চলে না। তাহলে অবস্থা অনুযায়ী, মানুষের ধারণ ক্ষমতা অনুযায়ী আপনাকে বক্তব্য দিতে হবে, আপনাকে আলোচনা করতে হবে। যদি এরকম হয় যে শিরকের আলোচনা করতে গিয়ে আপনার বন্ধুটা আপনাকে প্রথম চান্সেই কিক মেরে ফেলে দিতে পারে, তাহলে কি করবেন? তাহলে ওর সাথে আগে ভালো সম্পর্ক গড়ে তোলেন। প্রথমে দাওয়াতই দেওয়া দরকার নাই, মেশেন, যান, একটু চা পান করেন মাঝে মাঝে। এইভাবে যখন সে আপনাকে বিশ্বাস করে ফেলবে, তখন তাকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেন। তার মানে পরিবেশ বুঝে কাজ করতে হবে, ঝোঁক বুঝে করুন, না হলে কিন্তু দাওয়াত ব্যর্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, ইসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ পথ অবলম্বন করো, কঠিনটা না। ওয়া বাশশির ওয়ালা তুনাফিরু, শুভ সংবাদ দাও, পজিটিভ দিকগুলো বলার চেষ্টা করো। মানুষকে খালি নেগেটিভ বলে বলে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করো। ভালো বুঝতে পেরেছেন? সেই কারণে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য দিন ধার্য করেছিলেন, জ্ঞান দেওয়ার জন্য, ওয়াজ করার জন্য, তাওহীদ শেখার জন্য, শেখানোর জন্য। আল্লাহ রাসূল দিন ধার্য করেছিলেন কেন জানেন? কারাহাতাস সাআমাতি আলাইনা, মানে আমরা বিরক্ত হয়ে যেতে পারি, আমাদের ভিতরে একঘেয়েমি এসে যেতে পারে, আমাদের ব্রেন নাও নিতে পারে। সেই কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্ধারিত দিন এবং সময় দিয়েছিলেন, সে সময়ে আমরা শিখতাম, যাতে করে প্রতিদিন শিখতে শিখতে লম্বা সময় ধরে প্রতিদিন বসতে বসতে আমাদের ভিতরে কি না হয়, বিরক্তি না আসে। সেই কারণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, শোনো, মানুষদেরকে অ্যাড্রেস করবে তাদের মেন্টালিটি অনুযায়ী, তাদের বিবেক বুদ্ধি অনুযায়ী, যেখানে যেমন সেখানে
তেমন এমন কঠিন একটা বক্তব্য, একদম কি বলে সেই একান্ত নিবিড় পাড়া গায়ে গিয়ে দিলেন এমন কঠিন বক্তব্য, ওরা বুঝবে না, দরকার নাই। ওরা যা বুঝবে সেই অনুযায়ী আপনি সেখানে আপনাকে কথা বলতে হবে। তাহলে আপনারা যারা আলেম আছেন, যারা দ্বীনের জ্ঞান অর্জন করছেন, তাদেরকে এই জায়গায় অবশ্যই সাবধান থাকতে হবে, না হলে কিন্তু দাওয়াত মাঠেই মারা যাবে, শুরুতেই মারা যাবে। কথা বোঝা গেছে? এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ইজতিনাব আল কাযিব, আল হাযার মিনাল কাযিব আলাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ এবং রাসূলের ব্যাপারে মিথ্যা রচনা করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ বলেছেন সূরা জুমারের ভিতরে, ফামান আযলামু মিম্মান কাযযাবা আলাল্লাহি ওয়া কাযযাবা বিস-সিদকি ইয জাআহ আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল কাফিরিন। ওই ব্যক্তির চেয়ে জালেম কে যে আল্লাহর উপরে মিথ্যারোপ করে, আল্লাহ বলেনি তাও বলে আল্লাহ বলেছেন, আল্লাহ করতে বলেনি তাও বলেছে আল্লাহ করতে বলেছেন। এই ব্যক্তির উপরে, এই ব্যক্তির চেয়ে জালেম আর কে হতে পারে? অনুরূপভাবে যার কাছে সত্য এসছে, সত্য আসার পরেও সে সত্যকে অস্বীকার করে, এর চেয়ে জালেম কে হতে পারে? আল্লাহ বলছেন জাহান্নাম, কাফেরদের জন্য জাহান্নাম কি ঠিকানা নয়? তার মানে যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের উপরে মিথ্যারোপ করে, তাদের ভিতরে কাফেরদের চিহ্ন আছে, কাফেরদের আলামত তাদের ভিতরে রয়েছে, বরং কখনো কখনো তারা নিজেরাও কাফের হয়ে যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসে আমাদেরকে সতর্ক করেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার উপরে মিথ্যারোপ করে সে তার ঠিকানা জাহান্নামে নিজেই তৈরি করে নেয়। মিথ্যুক বক্তা, মিথ্যুক আলেম, মিথ্যুক জ্ঞান অন্বেষণকারী আমাদের সমাজে কম না বেশি? অনেক বেশি। অযথা একটা বলে দেয়, বলে যেটা আল্লাহ রাসূল বলেছে, অযথা মিথ্যা তাফসীর করে বেড়ায়, মিথ্যা কিসসা কাহিনী দিয়ে ভরপুর পুরাওয়াত। কেন? ইসলামে কি বিশুদ্ধ ঘটনা, বিশুদ্ধ কাহিনী, বিশুদ্ধ তথ্য অভাব পড়েছে? তাহলে আপনি কেন এই মিথ্যা পথে হাঁটবেন? 7 নম্বর পয়েন্ট, আলেমদেরকে শিখতে হবে, জানতে হবে, মানতে হবে, পালনীয় বিষয় ছাত্রদেরকে শিখতে হবে, সেটা হলো ইলম এবং হক গোপন করবেন। যে ইলমের কথা আপনি জানেন, যে হকটা আপনি জানেন, সেটাকে আপনি গোপন করবেন না, বরং হককে আপনাকে প্রকাশ করতেই হবে। তবে হ্যাঁ, আপনি হিকমা অবলম্বন করতে পারেন।